কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। কেন? তারা হয়তো এই আলামত আমার আগে টের পাইছে। থাকতে পারতেছে না উৎপাতে, আমি টের পাইছি এলাকায় আইসা। তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ডক্টর ইউনূসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমত্যের মিটিং হচ্ছে, ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, আগের দিন নাই রে নাতি বালা বালা খাতি, আগের দিন নাই। কেন্দ্র দখল করে সিল পিড়াইয়া এমপি হইবেন, উপজেলা চেয়ারম্যান মেয়র হইবেন, ওই দিন আর নাই, কাউকে খাইয়ে ফেলাইছে ওই দিন। ডিসিরা এসপিরা ভোট করবে, ওই দিন আর নাই। ওই জন্যই বলছি যে সময় যতদিন লাগে সরকার নেবে, পরিস্থিতি সহজ এবং নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আন্ডারএস্টিমেট করবেন না। গণ অধিকার পরিষদ ওই মিঠুনের বাংলা সিনেমার ডায়লগের মতো খবর দেখে না, খবর পড়ে না। পরিষদ বাংলাদেশে গত 7 বছরে 70 বছরের ইতিহাস রচনা করেছে। ওই 7 বছরের ইতিহাস যে অন্তত আগামী 70 বছর গণ অধিকার পরিষদ রাজনীতি করবে, সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে। গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না, সক্ষমতা জানেন না, বুঝেন না, তাই বলছি মন্তব্য করেন না। পিকচার আমি বাকি হয় মেরা দোষ। এইখানে যে ডিসি হাসান মামুনের শিষ্য, এই ডিসি অপকর্ম ইতিমধ্যেই পটুয়াখালীর সাংবাদিক থেকে শুরু করে সচেতন সমাজ জানেন। উনি ডিসি মাতবরি করছে, সাংবাদিকদের কমিটি নিয়ে ঝামেলা করছে, আপনারা অবগত আছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে নির্বাচনের মাধ্যমে কমিটিগুলো হবে, সেখানে সে পয়সা নিয়ে তার লোকদেরকে বসাইতেছে। আর বিভিন্ন জায়গায়, যেমন ধরেন চেয়ারম্যান যদি গ্রেপ্তার হয়, তাহলে নিয়ম অনুযায়ী অনেক জায়গায় প্যানেল চেয়ারম্যান হবে। তো এই সমস্ত জায়গায় যেখানে পয়সা পাচ্ছে না, সেইখানে দিচ্ছে না। ওই বাউফলে পয়সা পাইয়া আওয়ামী লীগের লোককে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিতেছে। গোলখালিতে বিএনপির লোক পয়সা দেয় নাই, চেয়ারম্যানই তাকে দেয় নাই। তো আমি বলছি 5ই আগস্টের পরে এই ধরনের দলকানা দলবাজ ধুরন্ধর ডিসি আমার জেলায় হবে, এইটা আমি মানব না। এই ডিসিকে আমরা পটুয়াখালীবাসীর পক্ষ থেকে তালাক পেয়েছি। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো, অনতিবিলম্বে এই ডিসিকে এখান থেকে সরাবেন, অন্যথায় এই পটুয়াখালীবাসী কিন্তু ওনাকে বেইজ্জতি করে আপনার গাছটি বস্তা গোল করে মঞ্চে উঠাবে। এই ডিসির নেতৃত্বে নির্বাচন হইলে তো ওই 18 সালের মতো আগের রাইতেই কাম সারা হয়ে যাবে। এদেরকে চিহ্নিত করতে হবে সারা বাংলাদেশে এরকমের যদি কেউ থেকে থাকে। যেটা বলছিলাম, আমাদের ছাত্র যুবক তরুণ ভাইরা যেভাবে জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ আমাদের জন্য উপহার দিল, বন্ধুত্ব বরণ করে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে লড়াই করেছিল। আজকে গত 10 মাসে যদি সেই পরিবর্তন লক্ষ্য করেন, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, ওইভাবে কোনো পরিবর্তন হয় নাই। ইউনূস সরকারকে আমরা বলবো, আপনাদের সময় লাগলে সময় নেন, একেবারে সোজা কইরা ফেলা নেই প্রশাসন।